ঘোষকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ তাকে ওই সিবিআই দুর্নীতির মামলায় গ্রেফতার করেছে বলে খবর। আপনাদের প্রশ্নের উত্তরে বলি যে এটা আইনের ব্যাপার, তদন্তের দায়িত্ব সিবিআই এর হাতে ছিল। আর এটা দুর্নীতির মামলা, যে অভিযোগগুলো উঠছিল তাতে এই গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ, এখনো পর্যন্ত তাই খবর আসছে। কিন্তু এখানে দলের আলাদা করে মন্তব্যের কোনো জায়গা নেই, কারণ যদি তদন্তের ক্ষেত্রে গ্রেফতার হন, যদি অভিযোগগুলোর সারবত্তা থাকে, তো তাহলে সেটা সন্দীপবাবু এবং তার আইনজীবীরাই বলতে পারবেন। ফলে এখানে আলাদা করে এই বিষয়ে দলের তরফে মন্তব্যের কোনো অবকাশ নেই। কিছু কিছু অভিযোগ, এটা খানিকটা বেশ কিছু আগে থেকেই ছিল। যদি স্বাস্থ্য ভবনের কর্তারা যথাসময়ে ঠিকঠাক পদক্ষেপ নিতেন, তাহলে হয়তো এই অস্বস্তিকর পরিস্থিতিটা নেমন্তন্ন করে বাড়িতে ডেকে আনতে হতো না। দেখুন, এই গ্রেপ্তারি বহু কাঙ্ক্ষিত গ্রেপ্তারি ছিল, কিন্তু আমি যেটা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে খুনের মামলায় ইনি গ্রেপ্তার হবেন কিনা জানি না, কিন্তু করাপশনের মামলায় অবশ্যই ইনি গ্রেপ্তার হবেন, এবং সেটাই দেখা গেল। করাপশনের মামলায় ডক্টর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে। কিন্তু যাই হোক, নাই মামার থেকে কানা মামা হলো। গ্রেপ্তারিটা খুব দরকার ছিল, বাংলার মানুষের কাঙ্ক্ষিত গ্রেপ্তার। আরজি কর কাণ্ডে যদিও আর্থিক দুর্নীতি মামলায় শেষমেশ গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ। বহুদিন ঢেকে রাখার চেষ্টা করেছে। আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই গ্রেপ্তার করলো সন্দীপ ঘোষকে। রাজ্যের প্রশাসন যাকে ধামাচাপা দিয়ে সাহায্য করার সব রকমের চেষ্টা করেছিল। কেন গত 1 বছর ধরে আর্থিক দুর্নীতি মামলায় কিছু হয়নি? কে সেই দুর্নীতির কাগজ ধামাচাপা দিয়ে রেখেছিল? কার দায়িত্ব ছিল? ভিজিলেন্স সহ নানান জায়গাতে ঘুরেও কিছু করতে পারেনি। এই উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে। শেষমেশ সিবিআই গ্রেপ্তার করলো আর্থিক দুর্নীতি মামলায়, কিন্তু আরজি কর বিচার চাই, ছেড়ে দেয় যাবে না। নির্যাতিতা খুন হলো, ধর্ষিতা হলো, তথ্য প্রমাণ লোপাট করার ব্যবস্থা হলো। সন্দীপ ঘোষ এবং তার বাহিনী, পুলিশ এবং তার মাতব্বররা, তারা সবাই মিলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কোনো সন্দেহ আছে? এই অপরাধে যারা অপরাধী তাদের বাকি প্রত্যেকটাকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে, ওপর নিচ মাথা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত নির্যাতিতা শান্তি পেতে পারে না। আপাতত বাকিদের গ্রেপ্তার কবে হবে তার অপেক্ষা।